গুড ইভিনিং বন্ধুরা, আমি পারমিতা আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন আমরা আছি পেলিং, তো সেই জন্য আজকেই এখানটায় নেমেছি, মানে পেলিংয়ে এলাম। এখন বাজে তোমার সন্ধ্যে 6টা মতো। এই কাছেই একটা মেলা বসেছে, আজকেই তো ধরো এলাম, সেই জন্য আজকে আর কোথাও যাইনি, বেরোয়নি। তাই মেলাটা যেহেতু কাছে, তাই মেলাটা একটু দেখতে যাবো। ওই ছোটোগুলো ধরো বেশ আনন্দ পাবে, সেই জন্য একদম রেডি হয়ে নিয়েছি। এর উপর একটা জ্যাকেট পরে নেবো, খুবই ঠান্ডা বাপরি। আর মানে মানে হাত পাগুলো অবশ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে, মানে ঘরেই মনে হচ্ছে জ্যাকেট পরে বসে থাকি। মোজাতে একটা মোজাতে কোনো কাজ হচ্ছে না, মনে হচ্ছে না দুটো করে মোজা পরি, এরকম মনে হচ্ছে। মেঘ চলে এসছে হাই বলতে। মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, ওদিকে টলটলি রেডি হচ্ছে, আর অতনু রেডি হচ্ছে, আর দাদা ভাই রেডি হচ্ছে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, এই 5-10 মিনিটের মধ্যে বেরোবো। হাই বলো বাবু। আমরা এখন সবাই মিলে চললাম মেলায়। রাতে রিসর্টের সামনের পোর্শনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো এখনো রেডি হয়নি। ছাদ থেকে দেখো কি সুন্দর লাগছে না, কত দূর অবধি দেখা যাচ্ছে। মনে হচ্ছে ছোট ছোট কয়েকটা জোনাকি ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখো এখানে মেলাটা বসেছে, মেলার আলোটা দেখা যাচ্ছে খুব কাছেই, মানে আমাদের রিসর্টটার ঠিক পেছন দিকে 2 মিনিটের হাঁটা পথ। বাইরে যা প্রচন্ড ঠান্ডা, সেই জন্য অতনু অদ্বিতীয় নাকটাকে একটু ঢেকে দিচ্ছে। মেলাটাতে চলে এসেছি, বিশাল বড় মাঠ, কিন্তু এখনো তোমার মেলাটা পুরোপুরি বসেনি। আসলে আমরা জানতাম না, আমরা ভেবেছি আজকে থেকে মেলাটা শুরু, কিন্তু মেলাটা শুরু হচ্ছে কালকে থেকে, মানে 25শে ডিসেম্বর থেকে। আমি আর টলটলি মেলায় শুধু একটু ফুচকা খেয়েছি, তাও আমাদের বহরমপুরের মতো নয় বলে সেই 4টে মাত্র খেয়েছি। সেরকম কিছু বসেনি, কালকে মেলা। স্ন্যাক্স অর্ডার করেছিলাম, খাবো। এগ চাউমিন আর চিকেন পকোড়া অর্ডার করেছিলাম। আসলে বলে না, পেট শান্তি তো সব শান্তি, তো সবারই পেট এখন একদম শান্ত, সেই জন্য এখন আমরা লুডো খেলতে বসেছি। ভাই নিয়ে এসেছিল, আমি আর টলটলি খেলতে পারি, আর এই পুচকে দুটো তো খেলতেই পারে না। তারা শুধু ওই গুটি নিয়ে ছুঁড়ে ফেলছে, লুকিয়ে রেখে দিচ্ছে, যা নয় তাই করে বেড়াচ্ছে। তো আমার আর টলটলি খেলাটাও সেই ভেস্তে গেল। একটুখানি আমাদের লুডো খেলা হয়ে গেল, এবার আমরা বসে আছি। টিভিতে এখন আপাতত সিনেমা দেখবো ভাবছি, তো কি সিনেমা দেখবো সেটাই বুঝতে পারছি না। ভূতের সিনেমা দেখলে ভয় লাগছে, ভালো ওটা রাত্রে ভয় লাগবে না তোমার? বাড়ি ভয় লাগে, তুমি তোর কাছে চলে আসবি। অতনু আর দাদা ভাই গেল নিচে একটু জল আনতে, মানে বারবার করে গরম জলটাই দিয়ে যাচ্ছে, তো দিয়ে ঠান্ডা জলটা শেষ হয়ে গেছে, সেই জন্য আপাতত ঠান্ডা জল আনতে গেল। এখনো ডিনার দেয়নি, ডিনার দিতে দেরি আছে, একটু দেরিতেই দিতে বললাম, যেহেতু ধরো ওই চাউমিন টাউমিন খেলাম। 10টার দিকে ডিনার দিতে বলেছে। বিশাল ঠান্ডা, ওরে বাবা কি ঠান্ডা, কি ঠান্ডা। এখন বাজে মোটামুটি 10টা 15 মতো। আমরা ডিনারের জন্য চলে এসেছি। ভাত রুটি দুটোরই ব্যবস্থা আছে, আর ছোটগুলোর জন্য একটু আলু ভাজা আর ডাল করে দিতে বলেছিলাম, আর আমাদের জন্য হচ্ছে চিকেন করেছিল আর একটা সবজি করেছিল। গুড মর্নিং বন্ধুরা, ভেবেছিলাম সকালবেলা 8:30টার সময় বেরোবো, তো সেটা হয়নি। 9টা বাজতে চললো, গাড়ি এসে দাঁড়িয়েছে। আমাদের ব্রেকফাস্ট এখনো হয়নি, ব্রেকফাস্ট করতে যাচ্ছি, বেশিক্ষণ সময় লাগবে না ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো। এই যে আমাদের টলটলি সোনা, আমরা সবাই রেডি হয়ে গেছি। আমার লিপস্টিক এই রে, ও খেয়ে দিয়ে লিপস্টিক পরবে, তার কারণ হচ্ছে যে ও লিপস্টিক পরতে গিয়ে অর্ধেক লিপস্টিক খেয়ে নেয়, সেই জন্য খাওয়া দাওয়ার পরে লিপস্টিক পরবে। আজকেও সকালবেলায় বেশ মেঘ থাকায় কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু দেখা গেল না, তাই সবারই খুব মন খারাপ। কি জানি আদৌ দেখতে পাবো কিনা। দিদিভাই তো সকাল 6টা থেকে উঠে বারবার করে 10 বার করে দেখছে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিনা। আমি অবশ্য বলেছিলাম যদি দেখতে পাস তাহলে কিন্তু অবশ্যই আমাকে ডাকবি। এখানে অদীপ্ত আর আরুষের জন্য ব্রেড বাটার আর একটু ডিম সেদ্ধ, আর আমাদের জন্য হচ্ছে লুচি আর কাবলি ছোলার ঘুগনি। ঘুগনিটা খেতে পারবে না বলে ওদের ব্রেড বাটার করে দিতে বলেছিলাম। এই রিসর্টটার খাবার দাবার নিয়ে কোনো কথাই হবে না, খুব 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 টেস্টি। আর যিনি ম্যানেজার আছেন তিনি তো খুবই ভালো,
সবই ঠিক আছে, একটাই প্রবলেম কি বলতো, এই ছোট দুটোকে নিয়ে খুব সমস্যা। ওরা আবার গাড়িতে চাপলে বমি করছে, ভমিটিং প্রবলেম আছে। অদীপ্তর তো ছিলই অল্প স্বল্প, কিন্তু এই মেঘের এতটা ছিল না। কি জানি এখানটায় এসে দেখছি আসার সময় মেঘই বরং বেশি বমি করেছে, 3বার বমি করেছে জানো না। তোমার এনজিবি থেকেই পেলিংয়ে আসতে গিয়ে, আর অদীপ্ত করেছে 2বার। তার দেখা দেখি আবার দিদিভাইও একবার করে নিয়েছে। তো এখন আবার তো ধরো এখানে সবই গাড়িতে, গাড়ি ছাড়া উপায় নেই। এখন কে কতবার করবে, খেয়ে খেয়ে সঙ্গে সঙ্গে বেরোনো, সেটা নিয়ে খুব চিন্তা। বমির ওষুধ খাইয়েছি সবগুলোকে, কালকেও খাইয়েছিলাম, তো তাতে কাজ হয়নি কোনো। মানে ওই বলে না, করার হলে সেই করবে, সেরকমই ব্যাপার আর কি। আমরা এখন চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। আর দেখো চারিদিকে অরেঞ্জ গাছ। শুধু যে অরেঞ্জ ট্রি আছে তা নয়, আরো কিন্তু বিভিন্ন রকমের ফুলেরও গাছ আছে। আর এই দেখো ঢোকার মুহূর্তে বিশাল বড় বড় মুরগি আর মোরগ দেখলাম আমরা। ছোটগুলোর তো সেগুলোকে দেখেই খুব আনন্দ হয়েছে। দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর কমলা লেবুর গাছ, আর প্রত্যেকটা গাছেই কিন্তু অনেক কমলা লেবু ধরে আছে। কিন্তু সেগুলো অবশ্য হাত দেওয়া যাবে না, কারণ বেশ উঁচুতে। নিচের দিকের কমলা লেবুগুলো ওরাই পেড়ে নিয়ে হয় জুস হিসাবে, আর না হলে গোটাগুটি বিক্রি করছে। গাড়িতে যা বমির পালা শুরু হয়েছে, তাই ভয়ে আর কেউ অরেঞ্জ জুস খেলাম না। তিস্তা নদী অতনু একটু বসেছে, আসলে অদিত্য বমি করেছে, তো এবার স্মেলটাতে অতনুর একটু শরীর খারাপ করছিল, সেই জন্য অতনু একটু বসে রয়েছে। আর কোথাও যাওয়া মানে এই তো ফটো তোলা ধরো আছেই, তাই সবাই পোজ দিতে ব্যস্ত। মেঘকে দেখো, আর এই ছোটগুলো তো নিজেদের মতোই পোজ দিচ্ছে, নিজেরাই ছবি তুলছে, এরকম ব্যাপার আর কি। এখন আমরা চলে এসেছি স্কাইওয়াক আর বৌদ্ধ মনাস্ট্রি যেটা আছে সেটাতে। ইয়েটাতে দেখা হয়নি, মানে আমি অতনু আর বাবু দেখতে যেতে পারিনি। ওর বমি হচ্ছিল খুব, দিয়ে ঘুমিয়ে গেছিলো, তাই ওকে আর ঘুম থেকে ডাকিনি। তো তোমার কি জানো নামটা রে, যেটাতে তোরা গেলি? খেচিপেরি লেক, ওইটাতে আর যাওয়া হয়নি। তো এইটাতে কষ্ট করে এসেছি, দেখে নি। এটা তো খুব ভালো জায়গা। অদিত্য ঘুমাচ্ছিল বলে তাই আসতে পারলাম, এই ডাকলাম এখানে নেমেই। আমরা এবার দেখব স্কাইওয়াক আর পেলিং মনাস্ট্রিটা। বেশ অনেক ধাপ সিঁড়ি উঠে ডান দিকে হচ্ছে তোমার স্কাইওয়াকটা, আরও সিঁড়ি উঠে হচ্ছে পেলিং মনাস্ট্রিটা। দেখতেই পাচ্ছ এখান থেকে যে কত 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 সিঁড়ি। আমি তো একবার ভাবছিলাম যে থাক, মনে হয় উঠতে পারবো না, তোরাই যায়, এরকম ব্যাপার আর কি। তো দেখলাম সবাই যখন উঠছে আমিও যাই, দেখি নিশ্চয়ই পারবো। টলটলি গুনেছে, মনে হয় 183টা সিঁড়ি, মানে ওঠার সময় 183, আবার নামার সময় 183। সংখ্যাটা অনেকটাই বেশি, কিন্তু কি বলতো, সিঁড়িগুলো না, ধাপগুলো খুব ছোট ছোট, মানে উঠতে এতটা অসুবিধা হচ্ছিল না। মানে যদি ধরো খুব উঁচু উঁচু ধাপ হয় তাহলে খুব কষ্ট হয়। ফাইনালি উঠেছি, ও দিয়ে গেছি। সত্যি বেশি গলাটা শুকিয়ে যাচ্ছে, তারপরে সবাই এখন জল খেতে ব্যস্ত, সেই জন্য অদিত্য করেছে। আসলে অতনু কিছুটা অদিত্যকে বলে নিয়ে এলো, তো সেই জন্য ও হাঁপিয়ে গেছে। মনাস্ট্রিটা কিন্তু অসাধারণ দেখতে, ফোনে কি আর এত সুন্দর বোঝা যায়। আর বিশাল এরিয়া নিয়ে এই মনাস্ট্রিটা। উপরে উঠে যেন মনে হচ্ছে একদম আকাশে চলে এসেছি। মনাস্ট্রিটা দেখে নিয়ে এবার স্কাইওয়াকের দিকে এগোলাম। এই সেই বিখ্যাত কাঁচের ব্রিজ। প্রথমে কিন্তু একটু বেশ ভয় ভয় করছিল, টলটলি তো বিশাল ভীতু, ওর অবস্থা দেখো, ভয়ে মাকে ধরে দাঁড়িয়ে আছে, আর যেতে চাইছে না। আর কি বলতো, মনাস্ট্রির ভেতরে না ছবি তোলা বারণ, ভিডিও করাও বারণ, সেই জন্য তোমাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না। স্কাইওয়াক নামটা কিন্তু একদম সার্থক, মনে হচ্ছে যেন আকাশেই হেঁটে বেড়াচ্ছি।
আর উপর থেকে নিচে তাকালে না কেমন একটা যেন মনে হচ্ছে, জানো তো, বেশ ভয় ভয়ও লাগছে। আর এই যে আমাদের এক্সপিরিয়েন্সড ফটোগ্রাফার ছবি তুলছে। রিসর্টে পৌঁছে লাঞ্চ করতে করতে 5:30 বেজে গেছিল। এখন মোটামুটি 7টা 7:30 মতো বাজে। নিয়ে আসা হয়েছে যেভাবে, দেখি দুধটা দেখি। বাটা বাটে গিফট রেডি হয়েছে এখন। টলটলি গিফট রেডি করেছে ভাইদের জন্য। টলটলি তো তাহলে শান্তা দিদুন হয়ে গেল, শান্তা দিদুন। নাম বাবু নাম। নামতে পারছি নি। জুতোটা বল, জুতোটা বল। এই দাঁড়া। ধর বাবু ধর, দিদি আর হাতটা ধর, দিদি আর হাতটা ধর। দুজনে 2 হাত দিয়ে খাই দে। দিদি আগে খাই দাও, দিদি আগে খাই দাও। থ্যাংক ইউ বলো। ঝুলি থেকে বেরোচ্ছে, শান্তা দাদু ঝুলি থেকে। দিদি আগে খাই দাও। সেলিব্রেশন কমপ্লিট। আজ তাহলে এখানেই শেষ করলাম।